আছে, প্রধানমন্ত্রী আসছেন সুরাহা দিতে, বিজেপির বড় বড় নেতারা বলছেন এই কথা। তো কোথায় সুরাহা? উনি যতক্ষণ, হ্যাঁ হতে পারে উনি পৌঁছতে পারেননি, হতে পারে উনি টেলিফোনে বলেছেন, হতে পারে উনি দীর্ঘক্ষণ বলেননি। আরে জরুরি কথাটা তো আগে বলবেন, পুরনো ভাষণগুলো ফাটা রেকর্ডের মতো চালালেন কেন? জরুরি কথাটা তো আগে বলবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন এই জায়গায় সম্পূর্ণভাবে আমরা বলছি যে এই এসআইআর এর হঠকারী বিজেপি যেভাবে মানুষের নাম বাদ দেওয়ার দায়িত্ব চাপিয়ে দিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে হঠকারী পদক্ষেপ এসআইআর নিয়েছিল, তো তাতে এই যে মতুয়া সম্প্রদায় যে বিজেপি মুখে বলছিল সিএ দিয়ে করে দেবো, আমরা বলছিলাম কোনো নোটিফিকেশন তো নেই, প্রসেস তো চালু হয়নি। সুপ্রিম কোর্ট তো বলেছে যে আগে নাগরিকত্ব পরে ভোটার, ফলে মতুয়া সম্প্রদায় খুব সমস্যার মধ্যে পড়ে গিয়েছে। প্রধানমন্ত্রী একটি শব্দ বললেন না, কারণ এই সুরাহা দেওয়ার মতো জায়গায় তারা নেই, তারা মানুষকে বিপদে ফেলে দিয়েছেন। আর বিপদের দিনে পাশে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস, বিপদে ফেলেছে বিজেপি, বিপদে ফেলেছে নরেন্দ্র মোদীর সরকার, এবং সুরাহা দেওয়ার একটি কিছু তার হাতে নেই। তিনি একটি শব্দ সুরাহা নিয়ে আজ কথা বলেননি। আজকে তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে, তা থেকে মুক্তি পেতে হবে। পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ আজ তাই বলছে, বাঁচতে চাই বিজেপি তাই। কি বলবেন? এগুলো সব ফাটা রেকর্ডের মতো একই কথা বলে যান। পশ্চিমবঙ্গে সিপিএম এর জমানায় জঙ্গলরাজ চলতো, দেশে বিজেপির অপশাসনের জঙ্গলরাজ চলছে, সেখানে পশ্চিমবঙ্গ হচ্ছে স্বর্গোদ্যান, ঠিক আছে, স্বর্গোদ্যান পশ্চিমবঙ্গ। সেখানে পশ্চিমবঙ্গে মানুষ অত্যন্ত উন্নয়নের মধ্যে আছেন, প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি পেশা তারা দিদির সামাজিক কর্মসূচিতে সুরক্ষিত রয়েছেন। ফলে পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে ত্রিপুরার দিকে তাকান, পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে গুজরাটে পরের পর সেতু ভেঙে পড়ছে দেখুন, পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে উত্তরপ্রদেশে কুম্ভ মেলায় পদপিষ্টের মৃত্যু মিছিল দেখুন। আমাদের বাংলার দিকে আঙুল তোলার আগে মনে রাখুন যে আপনার সরকারের দফতরগুলি উন্নয়নের ক্ষেত্রে সার্টিফিকেট দিয়েছে পশ্চিমবঙ্গই সেরা বলে। আপনি যখন ত্রিপুরার প্রসঙ্গ টানলেন, প্রধানমন্ত্রীর মুখে যে ত্রিপুরা ছিল, তিনি বলছেন যে ত্রিপুরায় দেখুন বামপন্থীরা 30 বছর ধরে ত্রিপুরাকে বরবাদ করেছে, বাংলাতেও লাল ঝান্ডার লোকেদের হাত থেকে মুক্তি মিলেছে, আশা ছিল ভালো কিছু হবে, কিন্তু তৃণমূল ভালো করার পরিবর্তে আরো খারাপ করেছে, বামপন্থীদের খারাপকে নিজের দলে ঢুকিয়েছে। কি বলবেন? তফাৎটা হচ্ছে বাংলায় বামপন্থী জমানার থেকে অনেক ভালো সরকার দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস, বামপন্থীদের সেই অপশাসন জঙ্গলরাজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, শান্তি, সংহতি, সম্প্রীতি প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ বলবেন তাই বিপুল ভোটে জেতাচ্ছেন। আর ত্রিপুরায় সিপিএম এর সরকার খারাপ ছিল না বিজেপির সরকার খারাপ, সেটাতেই এখন তুলনা হচ্ছে। তিনি বলছেন যে মোদী পশ্চিমবঙ্গের জন্য অনেক কিছু করতে চায়, পশ্চিমবঙ্গের উন্নতির জন্য টাকার অভাব নেই, ইচ্ছের অভাব নেই, প্রকল্পের অভাব নেই। পশ্চিমবঙ্গের হাজার হাজার কোটি টাকার প্রকল্প আটকে রেখেছে এখানকার সরকার। পশ্চিমবঙ্গের বকেয়া টাকাটা আগে দিচ্ছেন না কেন নরেন্দ্র মোদী? পশ্চিমবঙ্গের ন্যায্য টাকা দয়া করছেন না, আপনার টাকা আপনি দিচ্ছেন না। পশ্চিমবঙ্গ থেকে কর নিয়ে যান, পশ্চিমবঙ্গ নিয়ম মতোই টাকা পাবে। পশ্চিমবঙ্গ সরকার যে টাকা পায় 2 লক্ষ কোটি টাকা বকেয়া, বাংলার মানুষের টাকা, বাংলার উন্নয়নের টাকা, তা দিন, সেটা আগে দিন, তারপর তো কথা বলবেন। আপনারা তো দেশের সরকার, কে বারণ করেছে? পশ্চিমবঙ্গের যদি কোনো উন্নয়ন করার আপনাদের থাকে তা আপনি করুন না। আপনি কি উন্নয়ন করবেন? নরেন্দ্র মোদী আপনি 2014 সাল থেকে এই 2025 11 বছরে বাংলাকে আপনার সদিচ্ছা থাকলে একটা পূর্ণ মন্ত্রী পর্যন্ত দেননি, নট ইভেন এ ক্যাবিনেট মিনিস্টার ইন সেন্ট্রাল গভর্নমেন্ট। আপনি সদিচ্ছার কথা বলছেন, যে বাংলা নবজাগরণের কাণ্ডারি, যে বাংলা আজ যা ভাবে দেশ তা ভাবে, আপনি বাংলা থেকে মানুষকে ভুল বুঝিয়ে কয়েকজন সাংসদকে জিতিয়েছেন, কিন্তু গত 11 বছরে বাংলাকে আপনাদের মধ্যে থেকেই, আপনার এমপি থেকেই
একটা পূর্ণমন্ত্রী পর্যন্ত দেননি, আর কত ছোট করবেন বাংলাকে?